কি যন্ত্রণা। মসজিদের কোনায় বসে নীরবে বুরাইদা কান্দে গো। নবী বুরাইদারে একদিন হঠাৎ করে দেখে আসরের ওক্তে ডাক দেয়া বলে, বুরাইদা, তালহা কই? বুরাইদা একটা চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা তালহা আর দুনিয়ায় নাই। কবে তালহা মারা গেছে? নবী আপনি যেদিন দেখতে গেছেন ওদিনকায় ভালোবাসায় তার কলিজাটারে ঝাঁঝরা করে দিছে, ওই রাত্রি মারা গেছে। আমারে খবর দিলে না কেন? নবী আপনারে খবর দিব, মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা ওয়াজিব। তালহার সাথে ওয়াদা ছিল, যদি আমি রাত্রে মারা যাই গো বাবা, খবরদার আমার নবীরে তুমি ডাকবে না। আমি জিজ্ঞাসা করছিলাম, কেন নবীরে ডাকবো না? বাবা গো, নবীরে যদি ডাক দাও আর আমার নবী যদি আমার জানাজায় আসতে যায় মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে যায়, আমি আমার মওলার কাছে কি জবাব দিব? আমার নবী আমার জানাজায় আসতে যায় যদি রাত্রে মুনাফিকরা নবীরে অ্যাটাক করে, নবীরে যদি গুপ্ত হত্যা করার জন্য তারা ডাল সরকে নিয়ে নাস্তায় নামে গো, আমি আমার মওলার কাছে যাই কি জবাব দিব? আমি ওটা সহ্য করতে পারবো না গো বাবা। নবীর ভালোবাসা নিয়ে বিদায় নিলাম গো বাবা। বুরাইদা কান্দে আর বলে, নবীজি, আজকে 12 দিন হয়ে গেল আমি আব্বা ডাক শুনি না। আমার নবী বলে, বুরাইদা রে, আমার নিয়ে চল, আমার তালহারে কই দাফন করছো? আমি আজকেও হাদিসে দেখলাম বাবা, বিশ্ব নবী তালহার কবরের কাছে 802টা গেড়ে দিলেন। কবরের মাটি ধরে বলে, তালহা রে, আমি দেখতাছি তুই আরামে ঘুমাইতাছু, আমি নবী তোর কবরের পাশে থাইকা বেশি ডিস্টার্ব করব না, তুই আরামে ঘুমা। আমি কি